হ্যালো গাইস, তো কেমন আছে সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে বানাবো লোটে মাছের তরকারি ঝুড়ো ঝুড়ো করে। তো আশা করি অনেকেই রেসিপিটা জানো। তো আজকে আমি কেমন বানাই, ঠিক আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগে দেখতে থাকো। লোটে মাছটা ধুয়ে রেডি করা হয়ে গেছে। তারপরে জল নিয়ে নিলাম মশলাগুলো কেটে নেওয়ার জন্য। মশলা কাটা কি হয়েছে? লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম, তারপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পুরোটাই, দিয়ে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপর পেস্টটা যে বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দেওয়ার পর নাড়তে হবে যাতে কড়াই না লেগে যায়। তারপর কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে টমেটো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো কুচোনো দিলাম। দেওয়ার পর একটুখানি জল দেবো সামান্য, কারণ নিচে লেগে যাচ্ছিলো। তারপর একে একে নুন, হলুদ, লঙ্কাটা বেটে দিয়েছি তাই লঙ্কা গুঁড়ো দেবো না, বেশি ঝাল হয়ে যাবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলোও দিয়ে দিলাম। দিয়ে নাড়তে হবে, নেড়ে ছেড়ে আর একটু সামান্য জল দেব। এই রান্নাটায় বেশি জল ইউজ করলে হবে না, কারণ মাছ থেকে অনেক জল বেরাবে অলরেডি। তো মাছগুলো এরকম লম্বাভাবে বসিয়ে দিতে হবে। একে একে সব মাছের পিসগুলো এইভাবেই দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দেবো, ওই 5 মিনিট মতো। তারপর ঢাকা খুলে দুটো কাঁটা চামচের সাহায্যে কাঁটাগুলোকে বের করে নিতে হবে সাবধানে, কারণ মাছগুলো নরম হয়ে যাবে। তো কাঁটাগুলোকে সেইভাবে আস্তে আস্তে বের করে নিতে হবে। মাছগুলো নরম হয়ে যাওয়ার কারণে তো কাঁটাগুলো সহজেই বেরিয়ে আসবে, খুব একটা অসুবিধা হবে না। মাছ থেকে যে অতিরিক্ত জলটা বেরাবে, এটা আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটুখানি শুকিয়ে নিতে হবে। তো এইটা আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে দেবে সাইড থেকে, তো আমাদের রেসিপি পুরো রেডি হয়ে যাবে। তো একদম বাড়ালেও হবে না গ্যাসটা, কারণ নিচে লেগে যাওয়ার ভয় আছে। তো আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে রেখেই এভাবে করতে হবে। শেষের দিকটাতে মিডিয়াম ফ্লেমে রেখেই মাছটাকে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। আমাদের রেসিপিটা একদম রেডি। তো দেখতে কেমন হয়েছে জানিও। খেতে তো খুবই ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আজকের জন্য টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।